চলো তোমাদের সাথে পাতাকপি দিয়ে গরুর মাংসের রেসিপি শেয়ার করি। ফার্স্টে হচ্ছে এখানে আমি যা যা নিয়ে নিয়েছি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো, টেস্টিং সল্ট, হলুদ, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, আস্ত জিরা আর হচ্ছে এখানে ছোট এলাচ নিয়েছি। তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো। এখানে আমি মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি, চাইলে আরও ছোট করা যায় অথবা আরও বড় করা যায়। আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি, আম্মু আর একটু ছোট করতো, আমার মুখে যেন লাগে যেন আমি একটু বড় বড় করছি। পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি আর এখানে বাঁধাকপিটা আমি কেটে ধুয়ে নিয়েছি। আর লাগবে তেল। ফার্স্টে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপর হচ্ছে মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর গুঁড়ো মশলা দিলাম। গুঁড়ো মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে তেলের সাথে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিব। আগে আদা রসুন বাটা দিলে না কালারটা ভালো আসে না তরকারি। তো এখন আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব। যখন তেল ভেসে আসবে তখন হচ্ছে আমি বিফটা দিয়ে দিব। এখন বিফ দিয়ে আর কোনো কাজ নাই, ঢেকে ঢেকে শুধু কষিয়ে একদম রান্না করব যে পর্যন্ত না বিফটা একদম ভালো করে নরম না হয়, কারণ পাতাকপি রান্না করতে সময় লাগে না। সো এই জন্য আর কি বিফটা যখন রান্না হয়ে যাবে তখন হচ্ছে আমি মানে পাতাকপিটা দিয়ে দিব, বাঁধাকপি যেটাই বলো, দিয়ে এখন সুন্দর করে ঢেকে দিব। পানি দিব না, ঢাকা দিলেই হচ্ছে এখান থেকে পানি উঠবে। তো ওইভাবে হচ্ছে অল্প আছে সুন্দর করে রান্না করে নিব। যখন হালকা একটু ভিজা ভিজা থাকবে ওই অবস্থায় আমি একটা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি যেন ফ্লেভারটা অ্যাড হয়। তারপর আর 4-5 মিনিট রান্না করব। আমি একটু ভিজা ভিজাই রাখছি। তো যখন হয়ে গেছে, হালকা তেল ভেসে আসছে, আবার একটু ভিজা ভিজাও আছে, তখন আমি নামিয়ে নিছি। এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে এই বাঁধাকপি ভাজি দিয়ে খেতে এত মজার। চাইলে তোমরা এটা রুটির সাথেও খেতে পারো, পরোটার সাথে খেতেও দারুণ লাগে। ছোটবেলা থেকে আমরা এটা খেয়ে আসছি, তবে অনেকের কাছে এই রেসিপিটা নতুন হতে পারে। যাদের কাছে নতুন তাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।